মনে হয় এমন গ্রামীণ দৃশ্য আজকাল খুবই কম দেখা যায়। ছোটবেলায় এমন দৃশ্য প্রায় প্রতিদিনই দেখতাম। এখন তো বড় হয়ে গেলাম, শহরে চলে আসলাম, এখন এসব খুবই কম দেখি। আর গ্রামে গেলে তো আমি এমন দৃশ্য দেখার জন্য একদম পাগল, যার জন্য শহরে আসতেই মন চায় না। এবার গ্রামে গিয়ে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়েছি। ছেলেটা এখানে কি করছে বলেন তো? এই ছেলেটা সুপারি গাছে ওঠার জন্য একটা সুপারি গাছের ডাল নিয়ে শুকনা সেটা হচ্ছে পায়ে বাঁধবে, দেন হচ্ছে সুপারি গাছে উঠবে। সত্যি বলতে এগুলো আমাদের গ্রামের ছেলের জন্য কোনো ব্যাপার না। ওই যে একদম সুপারি গাছের উপরে উঠে গিয়েছে, সে কিন্তু সুপারি পাড়তে উঠেনি। এই যে লতা একটা গাছ দেখা যাচ্ছে, এটা হলো আনারকলি গাছ। কক্সবাজার আসলে আপনারা অনেকেই দেখেন আনারকলি একটা টক ফল, এটা হচ্ছে সেই গাছ। এটা একটা লতা গাছ, একদম গাছের মধ্যে বেয়ে বেয়ে ওঠে। আমাদের গাছে মাশাআল্লাহ অনেকগুলো আনারকলি ধরছিল, বাট আমাদের একটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছের সাথেই ছিল এই আনারকলি গাছ। আর সেখানে অনেক বেশি পিঁপড়া ছিল, যার জন্য গাছ দিয়ে ওঠা যাচ্ছিল না। তাই এই পিচ্চিটা সুপারি গাছ দিয়ে উঠে হচ্ছে আমাদেরকে আনারকলি নিয়ে দিচ্ছিল। আর এখানে 3-4টা মতো নিয়েছিল। আর এদিকে আমি একটা বাঁশ নিয়ে হচ্ছে আমাদের তেঁতুল গাছ থেকে কয়েকটা কাঁচা তেঁতুল নিয়েছিলাম। যেহেতু তেঁতুলটা কাঁচা ছিল তাই মনে করছিলাম বেশি টক হবে, যার জন্য বেশি নিয়ে নেই, কয়েকটা নিয়েছি। পরে দিয়ে আফসোস লাগছিল কেন আরো নিয়ে নেই, কারণ এটা খেতে খুবই ভালো লাগছে। আমাদের বাড়িতে একটা কাঁকরোল গাছও ছিল, সেখানে অনেকগুলো কাঁকরোল ধরেছিল। এখন মোটামুটি কাঁকরোলের সিজন শেষ, তাই একটা দুইটা রয়েছিল। আমাদের গাছে কিন্তু খুব ভালো সুপারি আসছে। আমাদের এদিকে গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু সুপারি গাছ রয়েছে। এদিকে সুপারি গাছটা একটু বেশি হয়। শুধু সুপারি গাছ না, এদিকে কিন্তু আরো অনেক কিছু হয়, কিন্তু আমি সব ভিডিও নিতে পারিনি। এটা হচ্ছে হলুদ গাছ। এখানে দেখেন কতগুলা হলুদ গাছ রয়েছে। আমরা দক্ষিণ অঞ্চলের মানুষরা কিন্তু হলুদ পাতাটা কিন্তু ভর্তা করে খাই, এটা খেতে খুবই মজা হয়। এগুলো দেখতে দেখতে আমরা এবার চলে আসলাম দাদুদের ওদিকে। আমাদের ওদিকে কিন্তু আরো অনেক কিছু রয়েছে যেগুলো এখানে দেখানো হচ্ছে না। আমাদের কিন্তু দাদুদের গেট আলাদা আর আমাদের গেট আলাদা। তাও আমরা দেওয়ালের মাঝখান দিয়ে হচ্ছে এরকম একটা ফাঁকা জায়গা রেখেছে যেন ইজিলি আসতে পারি। এরপর দাদুদের উঠানে এসে দেখি এরকম একটা স্লাইড। এটা দেখতে যে আমার কত ভালো লাগছে, কিন্তু আমাকে তো এখানে হবে না, তাই আমি এখানে উঠতে পারলাম না। আর আমাদের সাথে বাচ্চারাও ছিল না, যার জন্য ওদেরকে বসাতে পারলাম না। দেন এদিকে একটা ছিল টং। এই ধরনের টং আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে থাকে। আর এই টং গুলা যে আমার কি ভালো লাগে। যখন আমি এর আগে আসছিলাম তখন আমাদের বাড়িতে আমি একটা ছিলাম, মানে অন্য একজনকে দিয়ে করাইছি আর কি। ওই পাশ দিয়ে আমি আমার ভাবি একটার সাথে কথা বলছিলাম, ভাবি বলছিল এগুলো নাকি বাচ্চারাই করছে, বড়রা কেউই হাত লাগায়নি। দেন দাদুর বাড়ি চলে আসলাম। আর দাদুর বাড়ি ঢোকার আগেই হচ্ছে এমন একটা গাছ, এই ফুলের নাম কি কেউ জানলে বলবেন। এই ফুলগুলো ছোটবেলা থেকে দেখছি, বাট নামটা জানি না। আর ছোটাম্মু এখানে আমাদেরকে আনারকলি কেটে দিচ্ছিল, দেন হচ্ছে গাছের পেয়ারা। এরপর ছোটাম্মুদের নিজেদের গাছের কমলা লেবুর জুসও বানিয়ে দিয়েছিল, যেটা ক্লিক করতে আমার একদমই খেয়াল ছিল না, কারণ আমরা অনেক বেশি হাসি ঠাট্টা করছিলাম। তো বলতে এই ভিডিওটা আমি রিলস বানাতে গিয়ে একটা বড় ভিডিও বানিয়ে ফেললাম। সো কেমন লেগেছে জানাবেন আমার গ্রামের পরিবেশটা। ওর আরো একটা দৃশ্য দেখায়, এটা ছিল আমাদের ছাদের উপরের দৃশ্য বিকেল বেলা। এটা দেখতে যে কি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আসলে আল্লাহর সৃষ্টির কোনোই তুলনা হয় না। সো ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।